হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব তোমরাও সবাই ভালো আছো। আজকে আমি একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ছোট মাছ রান্না। ছোট মাছ রান্নাটা আসলে খুব ইজি, কিন্তু আদা রসুন বা অন্যান্য মশলার পরিমাণটা অনেক সময় আমরা একটু কম বেশি করে ফেলি। তো আমি ছোট মাছ যেহেতু খুবই মজার একটা মাছ, এখানে মশলা আসলে খুব বেশি দেওয়ার দরকার হয় না। তো আমার এখানে ছোট মাছ আছে 1 পোয়া, খুবই কম পরিমাণ, বাছার পরে যতটুকু থাকে। এখন এই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি আদা রসুন বাটা খুবই কম নিব, 1/2 টেবিল চামচের মতো। তারপর আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ খুব বেশি দিব না, তবে মোটামুটি দিব, যেহেতু ছোট মাছ রান্না করবো এখানে পেঁয়াজটা আসলে ভালো লাগে। খুব কম দিও না তোমরা, আমি 1/2 কাপের একটু বেশি দিয়েছি, যেহেতু মাছ খুবই কম। সামান্য লবণ দিয়ে নিব, লবণটা পরে অ্যাডজাস্ট করে দিব। এখন প্রথমে আমি কমিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এরপর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ দিচ্ছি, 1/2 চা চামচ। পরে কাঁচামরিচ অ্যাড করব। যারা ঝাল আর একটু পছন্দ করো, আর একটু বেশি খাও, তারা পোড়ামরিচ আর একটু দিয়ে নিতে পারো। আমি আলু আর টমেটো ছোট করে কেটে নিয়েছি। আলু দেখো, আমি খুব বেশি চিকন করে আমি একটু মোটা মোটা রাখি, তোমরা তোমাদের মতো করে কেটে নিও। টমেটো তাই, টমেটো মিডিয়াম সাইজের একটা, আর আলু মিডিয়াম সাইজের দুটো। আলু খুব বেশি দিবা না, যেহেতু ছোট মাছের টেস্ট মাইল্ড টাইপের। তোমরা যদি টেস্টটা খুব ইজিলি পেতে চাও, ভালো পেতে চাও, তাহলে সেক্ষেত্রে আলুর পরিমাণটা মোটামুটি রাখতে হবে। কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পরে নামানোর আগে আমি আরো 1-2টো দিব, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে, এটা আমি মেখে রান্না করব, যেন সবকিছু একসাথে দিয়ে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি, তোমরা আর একটু বাড়িয়ে দিতে পারো। এখন খুব সুন্দর করে সবকিছু মিক্স করে নিতে হবে, আলতো হাতে মিক্স করতে হবে, চাপ দিয়ে করা যাবে না, যেহেতু মাছগুলো ছোট। জাস্ট এনশিওর করবা যে সবকিছু পুরো মশলাটা মেখে আসবে পুরো তরকারিতে। এখন আমি পানি অ্যাড করব। এই মাছটা রান্নার সময় শুরুতেই পানি অ্যাড করে দিতে হবে, তো তোমরা যতটুকু ঝোল রাখতে চাও সেই হিসেবে পানিটা দিবা। তবে ঝোল খুব বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে, তখন ভালো লাগবে না। ঝোলটা এমন ভাবে রাখবা যাতে মাছের গায়ে গায়ে থাকে। আমার কাছে গরম পানি ছিল, আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি, তোমরা ঠান্ডা পানিও দিতে পারবে। মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না। শুরুতে হাই দিতে হবে, সিমারিং শুরু হলে, যখন বলক চলে আসবে তখন আমরা হাই থেকে মিডিয়াম হাইতে করে দিব। আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি।
আর একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু রান্না হতে হতে ঝোলটা কমে আসবে। আমি খুব শুকনা খাই না, আমি হালকা ঝোল রাখি, তো আমি আমার অনুমান করেই পানিটা দিচ্ছি। এখানে 1.5 কাপের একটু বেশি পানি আছে। তোমরা তোমাদের তরকারি মাছ সবকিছু মাখানোর পরে হিসাব করে পানিটা দিবা। এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, প্রথমে হাই হিটে থাকবে। আমার মাছে বলক চলে আসছে। এখন আমি চুলাটা হাই থেকে মিডিয়াম হাইতে নিয়ে আসবো, তবে অবশ্যই লো করা যাবে না। এই পানিটা জাস্ট কমে আসবে, কমে আসলে রান্নাটাও হয়ে যাবে। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি এর মাঝে আমার যতটুকু লবণ লাগবে আমি অ্যাড করে নিয়েছি। জাস্ট তরকারিটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। আমি একটু বসিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসা মাত্র আমি চুলাটা নিভিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসছে, প্রায় 30 সেকেন্ডের মধ্যে আমি রাখলাম। ঝোলটাও গায়ে গায়ে চলে আসছে। আপনারা নামানোর আগে একটু টেস্ট করে নেবেন, তখন যদি লবণ বা ঝাল একটু কম মনে হয় সেক্ষেত্রে আর একটু মরিচ আর লবণ দিয়ে নেবেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খুবই সহজ রেসিপি, এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটাও জানাবেন ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।